কথিত এক নামধারী সাংবাদিকের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হাজারীবাগ ও লালবাগের অনেকেই। সে নিজেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হিসেবে পরিচয় দেয় বলে জানা গেছে। কে এই কথিত সাংবাদিক? অনুসন্ধানে গিয়ে মিলল তার পরিচয়। নাম তার সোহেল। তবে স্থানীয়দের অনেকের অভিযোগ, সাংবাদিকতার পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছেন প্রভাব ও ভয়ের এক অদৃশ্য জাল। স্থানীয়দের দাবি, সোহেল নিজেকে এশিয়ান টিভির সাংবাদিক হিসেবে পরিচয় গিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রভাব খাটিয়ে অর্থ আদায় করতেন। অভিযোগ রয়েছে, তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার অনেকেই। যদিও এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সবচেয়ে আলোচিত বিষয় হল, তিনি যে গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে থাকেন, সেই পরিচয়ের সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার দাবি করা পরিচয় নিয়ে দেখা দিয়েছে নানা অসঙ্গতি। সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে আসছেন তিনি। আমাদের হাজারীবাগ সিটি কলোনিতে চতুর্থীতে সাংবাদিক সোহেল নামে একটা ব্যক্তি আইসে আমাদেরকে পুলিশের হুমকি দেখায়, সপ্তাহ মাসে 2-1 আসে, হাতটা চায়, হুমকি মোটা অঙ্কের টাকা চায়, না হলে পুলিশদের বিস্তারিত হয়রানি করাবে। এমনকি তার সাথে আরও 2 ব্যক্তি লোকেরা আসে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা, আইনের কথাবার্তা বলে, গ্রেপ্তার করবো, পুলিশে ধরাই দিব, টাকা না দিলে হুমকি দেয়। এখনও পর্যন্ত আজ থেকে এখনও পর্যন্ত হুমকি দিতে আছে টাকা দেওয়ার জন্য। তাই আমরা তার মূল পরিচয় এখনও পর্যন্ত পাই নাই, সে অরিজিনাল কি সাংবাদিক না ডুপ্লিকেট সাংবাদিক। আমাদের ওনার সাথে অন্যান্য লোকেরা থাকে, পুলিশে পরিচয় দেয়, তাদেরকে পুলিশের মুক্তি লাগে। তা আমরা ধরো ভয়তে তাদের কিছু বলি না। চাইছি যে অবৈধ ব্যবসা করে আমাকে সাপ্তা দিও। কে বলছে এটা? এই যে সোহেল না, সোহেল সাংবাদিক সোহেল। হ্যাঁ, কি বলছে? যে ব্যবসা করবা, হাপ্তা দিবা, কোনো সমস্যা নেই। কত টাকা? হ্যাঁ, 2000-3000 যাতে যা নিতে পারে সেই এরা খায়। হ্যাঁ, এই যে এই ভিডিওটা দেখাইছে, এই যে ভিডিওটা যে করছে এই লোক আপনার কাছ থেকে টাকা নিছে। হ্যাঁ, কি পরিচয় দিছে? সাংবাদিক পরিচয় দিছে। আচ্ছা, সাংবাদিক আমি যে আপনাদের এটা দুম করে রাখবো। আচ্ছা, আপনারা যে মাদক বেচেন এটা দুম করে রাখবো। আচ্ছা, এই বিনিময়ে টাকা নিচ্ছে। কত টাকা নিছে? 20,000। এটা ওর নাম কি পরিচয় দিছে? নাম দেয় না, আমরা নাম বলে নাই। আমি হাজারীবাগ থানায় সোশ্যাল কাজ করি, পুলিশ, র্যাব, ডিবি সব আছে। এই যখন যে টিম আমার লাগে, যে ওয়ার্ড আছে বা মুভি আছে, তো চাকরি হয়েছে বা কোনো মেডিকেল হয়েছে, তা আমি চেষ্টা করে দিই শেষ। সেদিনকা এটা হলো আপনার চাংলাতে দিন, কোরবানি ঈদের চাংলাতে দিন। ঈদের চাংলাতে দিন সে আমার ঈদের আগে সে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে ভাই থানা মোড়ে আসো। আমি থানা মোড়ে গেছি, যাওয়ারা বলতেছে যে ভাই আজকের পথে যাওয়া হয়েছে না, তুমি আমার ভাই, তোমার লোক আমার এই সম্পর্কে থাকবো, তুমি এখন থেকে আমার সব জায়গা থেকে আমার সব কিছু মেনটেন করে দিই। আগে মেনটেন কারে কর, এটা তো ব্যাপার আগে বলেন মেনটেন কারে কর। উনি বলতেছে যে আপনাদের বন্ধুতে যারা মাদক বিক্রি করে এদের থেকে আমার একটা লাইন টাইন করে দিই, ভালো মতো যারা কষ্ট করে তাদেরকে আমার থেকে লাইন টাইন করে দিই। আমি ভাই এটা আমাদেরও সম্ভব না, আমি কাউ থেকে চাঁদা নিয়েও না, আমি চাঁদা খাইও না, কারো চাঁদা উঠে দিও না। কিন্তু আমার বাসায় লোক কলোনি দিতে আমি এখানে স্থানীয়, আমার বাপ মা, আমার বাপ এখানে জন্ম, আমারও এখানে জন্ম, যেহেতু আমি এখানে থাকি। এখন ওনার সাথে আমার এইভাবে কথা এইভাবে শেষ। ঠিক ঈদের 2 দিন পর উনি আমার ফোন দিয়ে বলতেছে, সুমন ভাই হাজারীবাগ থানার উনি কি পদে জানি আছে, যুগ্ম সম্পাদক বিসঙ্গত আছে, উনি আমার বলতেছে সুমনের নামে তথ্য একটু আমার ভাই দেন। তা আমি বললাম ভাই ওনার সাথে আমার পরিচয় নাই, ওনার আমি চিনিও না, ওনার বাড়ি ঘরও জানি না, ওনার কি তথ্য দেব, ওনার তথ্য দেওয়ার মতো তো আমার কিছু নাই। এইবার এই কথাটা এই বন্ধু ওনার সাথে আমার হয়ে গেছে। এরপর আর কোনো কথা হয় নাই। আর আরেকজন বলতেছে যে বাঞ্চক, যে আমার কথা শুনলি না, তুই কেমনে কলোনি থাকবি আমি দেখুন, আর তুই যে আমার বলছিলি এমনি এমনি আমার করে দিবি, তুই করস না, রাখ তোর যে এন্টিপ্যানি কলোনিতে আছে এটা সবাই নিয়ে আমি তোর ঘুমা বাইরে দিবি, তুই বলে থাকতে তোরে উনি বলছে আমাকে ওই যে কি একটা চ্যানেল ছিল, এর আগে একটা চ্যানেল ছিল ওনার এশিয়ান একটা চ্যানেল ছিল, উনি চ্যানেলের পরিচয় আমার সাথে কথা বলছিল বা ওই চ্যানেলের পরে কথা বলছে। তো আমি ভাই এগুলো আমার কোনো ই না ভাই, আমি সাংবাদিকদের আমি কথা এমনি বলি না ভাই, আমার আপনার সাথে কোনো সম্পর্ক নাই। বাট আপনি এর আগেও আপনি আমার নিয়ে একটা নাটক করছেন, গণপুর সিটি গণিত আপনি একবার ঢুকছেন, দুইকা রবিন
এবং আমারে ভিডিও কইরা সম্পূর্ণ লোকের সম্পূর্ণ মাদক ব্যবসা থেকে আপনি টাকাগুলো খাইছেন। খায়া ভাই প্রতিটা লোক মাদক ব্যবসা আমাকে মাদক করছে। আমি এলাকা থেকে 15 থেকে 20 দিন পরে ছিলাম। ভাই আপনার তো আমার কোনো কথা নাই, আপনার মতো আপনি থাকেন, আমার মতো আমি। এই সুমনের কথা, সুমন ভাইয়ের কথা আমি ওনাকে তথ্য দিই নাই, বিদায় সে আমার সাথে এগুলো করতেছে। আজকে তার নামে একটা জিডিও করা হয়েছে এবং তার একটাই কথা, আমি এলাকা থাকতে পারবো না, আমাকে যেভাবে হোক আমাকে এলাকা থেকে বিদায় করবে। যেভাবে হলো হাজিরবাগ থানার বিএনপি সুমন ভাই, ওনার তথ্য নয় কি হয়ে দিব, আমি তো ওনাকে চিনি না, ওনার বাড়ির ওই বই কোন জায়গায় থাকে এটাও আমি চিনি না। আমি ওনার চিনি কারণ এই যে সাংবাদিক সোহেল, এই সাংবাদিক সোহেল আমি চিনি না। একদিন আমাদের গণপুলিশ সিটি করে তুমি একাই আসছিল, রবিন নামে এক লোক ছিল অমিলিকের, এই রবিন ওকে পাঠাইছে, পাঠানোর পরে সে আমার সাথে আইসা কথা বলতেছে। তারপর এই যে চোরাই ক্যামেরা আমি আর দেখিনি। সোহেল এখানে আসে, আইসে পুলিশের নাম কইয়া চাঁদাবাজি করে এই সিটি কলোনির ভিতরে। এই যে হাতটা প্রতি 3 দিন মনে করেন যে আইয়া বিরক্ত করে, আইয়া পুলিশের নাম করে হাতটা নেয় 2000 করে, 2000 করে টাকা নেয়, সাংবাদিক পরিচয় দেয়।